প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমার আলোচ্য বিষয় হলো আমরা যখন পৃথিবীতে এসেছি, আমরা আমাদের মায়ের গর্ভ দিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। এখন প্রশ্ন হলো, আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় মাস বয়সে আমাদেরকে রূহ দিয়েছেন। একটি মায়ের যখন গর্ভধারণ হয় যখন 4 মাস অতিবাহিত হয় তখন ফেরেশতা মায়ের গর্ভে প্রবেশ করেন, ভ্রূণে রূহ দেন। ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ওই শিশুর জন্ম, মৃত্যু, রিজিকের সব কিছু নির্ধারণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই রূহতে শিশুর কবে কি খাবে সেই রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছেন। এরপর ওর হায়াত কতটুকু, ওর রিজিক সব, ওর ভাগ্য সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে থাকেন। আমরা পৃথিবীতে এসে যখন আমরা পৃথিবীতে আসি তখন সেটা হলো আগমন। মায়ের গর্ভে আমাদের রূহ দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেখানে আল্লাহর নাজ নিয়ামত আমরা ভোগ করে থাকি। আমরা সাধারণত পৃথিবীতে যখন আসি তখন সেদিনটাকে আমরা বার্থডে বা আমরা জন্মদিন হিসেবে পালন করে থাকি। পৃথিবীতে জীবন ধারণের জন্য সিস্টেম, এটা জন্ম তারিখ বলা হয়, কিন্তু আমাদের জন্ম আগে হয়ে গিয়েছে। আমরা শুধু এই পৃথিবীতে এসেছি, এটা গেল আগমন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানব কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এরপরে অন্য আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। তাহলে আমাদের সৃষ্টিটা হলো আল্লাহর ইবাদতের জন্য। আর পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা মানব কল্যাণ সাধন করব। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা মানব কল্যাণে এগিয়ে যাই, মানব কল্যাণে কাজ করি। আমরা নিজেকে সুরক্ষিত রাখি, সমাজকে সুরক্ষিত রাখি, সুন্দর একটি জীবন আমরা গঠন করি।